ও বলে পাতি। কে বসবে এখানে? অ্যানি। চলো আমরা এখন বসে বসে কি করবো? জেম তো একদমই খাবো না, জেম তো পচারা খায়, ভালোরা তো খায় না। পাখাটা তার একটু কমিয়ে দিই। ওই দেখো কে পুজো করছে। খাও, এনাও পিটি খাও, এনাও মিনি খাও, এনাও ভুলু খাও, এনাও পাখি খাও। এই যে অ্যানি খেলো। কে ডাকছে? কে? দাদু ডাকছে? না না, মিয়াও ডাকছে। ও বলো আসো আসো বলছে, এরকম বলছে। বলো আপে দেবো না, আমি খেয়ে নেবো সব আপে। গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মোটামুটি দুপুর গড়িয়ে বিকেল হতে যায়। তবে কালকে ফেরার পর অ্যানি যা যা কাণ্ড করেছে, মানে সব জায়গাতেই ও পোকার নোংরা দেখতে পাই, ওই জন্য নোনা আর পোকা। তো এই নোনা আর পোকার সমস্যার সমাধান করতে অ্যানি নিজেই একেবারে ক্লিনিং এ লেগে পড়েছিল। পোকা কোথাও নেই, আমি কালকের কথা বলছি। তুমি পরিষ্কার করে দিয়েছো না সব, সেটার কথা বলছি। কোথাও নেই, নেই পোকা নেই, দেখো কোথাও পোকা নেই। ও আছে আছে আছে, পিঁপড়ে, শুশুরি পিঁপড়ে গুলোকেও পোকা। চলো কালকে কি করেছে অ্যানি রাত্রিবেলা এসে তোমরা চট করে একটু দেখে নাও। একটা ঘটনা আছে, কালকে দারুণ একটা জিনিস করেছে, সেটাও এসে বলছি। সব জায়গায় নোংরা দেখে তোমরা পরিষ্কার করছো না, ও নিজে এখন ঝাঁটা নিয়ে শুরু করেছে পরিষ্কার করা। এতদিন তা করেছে, এখন অ্যানি করছে। একদম পরিষ্কার হয়ে গেছে, এরপর আর কোথাও কোনো পক্ষ নেই, কোথাও কোনো নোংরা নেই। হয়েছে, পরিষ্কার হয়েছে। অ্যানির থেকে ঝাঁটার সাইজ বড় হয়ে গেছে। এই যে কিন্ডার জয়ের গিফট। কিন্ডার জয় কিনে দেবো না? আংটি। এই দেখো এই দেখো, আন্টি আন্টি পড়বে, ও এখন কাজ করবে। তো এই যে কিন্ডার জয়ের গিফট, আংটি। আর এদিকে ভাত বসে গেছে, ভাতের ফ্যানও পড়তে শুরু করেছে। এবেলায় আজকে একদম গরম গরম ভাত হচ্ছে। অ্যানি যা পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করেছে, ও টুনঠামের কষ্ট বুঝে। এক হাতে পারে না, দু হাত নিয়েছে, দেখো দু হাত দিয়ে ধরছে, ধরে ধরে করছে। যখন পারবা তখন আর করবা না। সকালে আজকে দুবার বাজার হয়েছে। একবার তো কাকাই গিয়ে 2 রকম মাছ নিয়ে এসছে, আবার বাপি গিয়ে ইলিশ মাছ নিয়ে এসছে। তো ইলিশ মাছের ঝোল হয়েছে পাতলা করে কুমড়ো দিয়ে, হয়েছে ডাল, এখানে রয়েছে ভাজা, এখানে রয়েছে ইলিশ মাছ ভাজা আর কন্টার গাঁঠা যেটা বলে, তো সেইটা ভেজে রেখেছে মামুনি এখানে। আর এর নিচে এই যে ইলিশ মাছের তেল, এটা সব থেকে বেশি ভালো খায় বাড়িতে সবাই। এখানে আছে সোনাইয়ের মাছের ঝোল, আর এখানে রয়েছে তরকারি রাতের, আর শুরুতে আছে উচ্ছে সেদ্ধ ভাত। অনেক রকম রান্না বান্না হয়েছে আজকে। আমি ভুল করেছি, এর মধ্যে শুধু রয়েছে মাথা আর লেজাটুকু, আর এর মধ্যে রয়েছে ইলিশ মাছ কড়াইতে। মামনি এটাকে একসাথে রাখিনি, মাছগুলো আলাদা রেখেছে আর মাথা আর লেজাটা আলাদা রেখেছে। কালকে গোটা দিনে সব থেকে বেশি আনন্দ যদি কেউ করে থাকে সেটা হচ্ছে অ্যানি। মানে ও খোলামেলা জায়গা পেয়ে কারোর কোলে থাকবে না, শুধু হাঁটি, যেখানেই যাচ্ছে হাঁটি আগে। তো প্রথমে সৌরভের আশীর্বাদের সেটটা নেওয়ার পর যখন আমরা জুয়েলারি কিনতে যাই, তো জুয়েলারি শপে আমাদের মোটামুটি হয়ে গেছে সব পছন্দ, পুরোটা ও তার মধ্যে ঘুরে নিয়েছে। মানে আমরা যতক্ষণে গয়না চুজ করছিলাম, ও একবার পির সাথে, একবার সোনামার সাথে, একবার আমার সাথে, একবার ওর বাবাই নিয়ে যাচ্ছে, একবার মামুনি নিয়ে যাচ্ছে, কম করে 5-7 বার তো পুরো শোরুমটার পাক খেয়ে নিয়েছে। যখন আমাদের সবকিছু সিলেক্ট হয়ে গেছে, আমরা বিল করছি, মানে দেখি জোর পায়ে ছুটে ছুটে এসছে, এসে দাঁড়িয়ে বলছে কি পয়সা দাও। আমি না অবাক হয়ে গেছি, পয়সা দাও কেন বলছে। দেখি মাম্পু আর সোনামা হাসতে হাসতে লুটোপুটি। তারপর শুনি বাবুর ওই সাইডে গিয়ে নাকি একটা ফুল পছন্দ হচ্ছে, তারপর গোলাপ ফুল। এবার সেই গোলাপ ফুলটা যখন চেয়েছে, সোনামা বলেছে আমি তো পয়সা নিয়ে আসিনি, পয়সা না নিয়ে আসলে তো নেওয়া যাবে না। আবার বলেছে মাম্মার কাছে পয়সা আছে, মাম্মার কাছ থেকে পয়সা নিয়ে আসি, তারপর এটা আমরা কিনে নেবো। তাই জন্য মহারানী এসে আমার কাছে প্রথমেই এসে বলছে মামা পয়সা দাও। ছোট ছোট বিষয়গুলো এত তাড়াতাড়ি মাথার মধ্যে ঢুকিয়ে নেয় না। মানে আগে কোথাও কিছু একটা নিয়ে আসলে বলতো আমি নিয়ে এসেছি, কিনে এনেছি বললেও ওর সেটার সাথে পরিচিত ছিল না। এখন যেহেতু আমরা বলি এটা কিনতে হয়, টাকা দিতে হয়, ও না এই ব্যাপারগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছে যে হ্যাঁ পয়সা নেই তাহলে তো দেবে না, তাহলে মাম্মার কাছে যাই। চুড়িটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ তো চলো
আপেল তো আর খাওয়ানো গেল না, যতটুকু খেয়েছে খেয়েছে, বাকিটা নিয়ে নিচে যাই। গুড ইভিনিং এভরিওয়ান। এখন তোমাদের সাথে জুয়েলারিগুলো শেয়ার করবো বলে ভাবলাম কি যে চট করে একটু লিপ বামই অ্যাপ্লাই করে নিই, কারণ এখন সাজগোজ করতে একদমই ইচ্ছা করছে। লিপ বামটা শুধু খোলার অপেক্ষা, হাতে ধরেছি ব্যাস ওর দাবি হয়ে গেছে, ওরটাই ওর লাগবে, অন্য আর কোনো কিছু ওর নিলে হবে না। এই মুহূর্তে ওই লিপ বামটাই লাগবে, বা তারপর খুলে দিতে হবে। তো আমি একটুখানি হাতে ভেসলিনের মতো নিয়ে নিলাম, বাকিটা ওকে দিয়ে দিলাম। যে জিনিসগুলো আমাদের অধিকার বলে জেনে আসছে সেটা পুরোপুরি ভুল ধারণা ছিল, ওদেরই অধিকার সবকিছুর উপর। এটা খুলছে না, দাও আমি দিচ্ছি। এই তো আর একটু চেষ্টা করলে, ও উল্টো দিকে খুলছো মাম্মা, তুমি এই দিকটা খোলো, এই দিকটা খুললে হয়ে যাবে। এটা কি করছো তুমি? ওটা কি করছো? এইটুকু বাচ্চাদের কখনো এইসব জিনিস দিতে আছে? শুনতেই যে পাচ্ছ না। উম্মা 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 উম্মা, এই দুষ্টুটাকে নিয়ে হবে না, দেখানো যাবে না। দুধ তুমি করছে খুব, দুধটা কারো কাছে না দিয়ে আমি দেখাতে পারবো না। একটু দাও, দু হাত পাতো, দু হাত আচ্ছা এবার রাত্রিবেলা পাঠিয়ে দেবে, ঠিক আছে? উম্মা দিয়ে দাও, আর একটা এবার দু হাত দিয়ে। আজকে আমাদের এখান থেকে সবাই তারকেশ্বর যাচ্ছে, সকাল থেকেই বাবার গান হচ্ছে। আজকে সকালবেলায় সোনাইয়ের ঘুমটাও ভেঙেছে বাবার গান শুনেই, ওই জন্য সকাল দিয়ে বলছে বোম বোম বাড়ি যাবো, বোম বোম বাড়ি যাবো। তো চলো তোমাদের সাথে এখন শেয়ার করে দিই কালকে কি কি জুয়েলারি কিনেছি। তো একটা পোটলা তো আমার কাছে রয়েছে, আর একটা পোটলা রয়েছে মামপুর কাছে। মামপু কি নিয়েছে সেটা চলো তোমরা এক ঝলক চট করে দেখে নাও। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, তো ওটাই মামপু নিয়েছে। মামপুর একটা কোমর বন্ধনী। তোমার এতটা অপশন আছে, তোমার শাড়ি খুলে একটু লাগবে, মেন টার্গেট ছিল কোমর বন্ধনী, টিকলি নথ। টিকলি নথটা বিয়ের আগে হলেও হবে, কিন্তু এমার্জেন্সি যেটা ছিল সেটা হলো এটা কোমর বন্ধনীটা। আর ওর যেটা বিয়েরটা অলরেডি ওটা নেওয়া হয়ে গেছে, শুধু আশীর্বাদেরটা যেটা পড়তো সেটাই ওর বাকি ছিল। আর কুন্দানের ওপর চাইছিল, কিন্তু কুন্দানের না হলেও এটা কি একটা নাম বললো, তো এটা ওর বেশ ভালো লেগেছে। কুন্দানের থেকে একটু ডিফারেন্ট, বেশ ভালো ছিল জিনিসটা। তবে মেয়ের কোমর যা, আবার ওটা কাটাতে নিয়ে গিয়ে কাটিয়ে একটু ছোট্ট করে তারপরে নিয়ে এসছে, কারণ ওই ঘাটগুলো আটকাচ্ছিল না। যদিও শাড়ি পরলে একটু বাড়ে, তাহলেও ওই রিস্কটা নিয়ে লাভ নেই। বেকার দেখা গেল শাড়ি পরলো তারপরেও সেরকম বাড়লো না, তখন ওটা ঢুলঢুল করবে না। তো ওই জন্য একটু কাটিয়ে ওটা তারপরে বিল হয়েছে। আর এখানে যেটা আমরা নিয়েছি সেটা আমি একটা নিয়েছি, মামুনি একটা নিয়েছে, সোনামাও নেওয়ার জন্যই গেছিল। কি কারণে নেয়নি সেটা আমি বলছি, দাঁড়াও আগে দেখানো স্টার্ট করি। প্রথম আমার এই সবচেয়ে প্রিয় জিনিসটা দিয়ে আমি স্টার্ট করছি, কারণ এটার জন্যই আমি মেনলি গেছিলাম যে এটা নেব। অনেকদিন ধরে আমার এটার খুব ইচ্ছা ছিল। এই হারটাকে বলে কি হার জানো? জুই ফুল হার। জুই ফুল হার, এই যে এই দেখো, ভীষণ সুন্দর দেখতে, ডিজাইনটা তো দুর্দান্ত। আমার এই হারটা অনেক দিন ধরেই পছন্দ ছিল, আমি নেব নেব করে আর যাওয়া হচ্ছিল না, আর কোনো সেরকম অকেশনও পড়ছিল না যে সেই অকেশনের জন্য নেব। আর আগে থেকে কোনো কিছু প্ল্যান করে নিয়ে রাখলেও সেটা আলটিমেট পরে বেকার হয়ে যায়, কারণ কি শাড়ি পরছি, তার সাথে কি টাইপের জুয়েলারি যাবে, সেগুলো যদি মানে সেট করে একবারে কিনতে যাই সেটা ভালো হয়। আগে থেকে কিনে রাখলে আলটিমেট সে টাইমে হয়তো সে শাড়িটা পরলামই না। তো সেই জন্য তো চলো এখন পরে দেখাচ্ছি ঠিকই, কিন্তু বেকার লাগতে চলেছে, কারণ সাজগোজ করে তারপরে জুয়েলারি পরা আর একটা টপের উপরে জুয়েলারি পরা আকাশ আর পাতাল। তো এই লেন্থটা মোটামুটি এতটুকু রয়েছে, বেশ সুন্দর। শাড়িটার ওপরে যখন সাজগোজ করার পর একটা ওপরে হালকা কিছু পরে নিচে এটা পরবো, বেশ সুন্দর লাগবে আশা করছি দেখতে। এবার দেখা যাক যখন পরবো, যখন তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কমেন্ট করো যে কেমন লাগছে না লাগছে। এটার একটা সমস্যা কি বলতো, যেহেতু এরকম দেখো খাঁচকাটা খাঁচকাটা, কতটা বুঝতে পারছো জানি না, এই দেখো খাঁচকাটা খাঁচকাটা ব্যাপারটা রয়েছে, দেখেছো? এর জন্য না চুলে আটকে যাচ্ছে বারবার, যেটা একটু সমস্যা হচ্ছে। বাকি সব ঠিক আছে, বেশ ভালো মোটা। এর থেকেও মোটা চাইলে নেওয়া যায়, তবে এর থেকে মোটাটা যেন কিরকম একটা অড লাগছিল। তো আমার এই সাইজটাই বেশ ভালো লেগেছে, এর থেকে সরুও চাইলে পাওয়া যাবে। তো যাই হোক, এর প্রাইসটাও তোমাদের বলে দিই, 2400 টাকা। এই যে এবার নেক্সট যেটা দেখাবো তোমাদের সেটা হচ্ছে একটা কানপাশা। তো আমাকে সেরকম সচরাচর তোমরা কানপাশা পড়তে দেখবে না, কারণ আমি কানপাশা বানাইও নি। আমি ভাবি যে ঠিক আছে একটু ভারভাত্তিক বয়স হোক, তারপরে বড় বড় পাশা বানাবো, তার আগে বানিয়ে কি লাভ। তো আমাকে ম্যাক্সিমাম টাইম তোমরা ঝোলাই পড়তে দেখো, কোথাও গেলেও সব তখন আমি ঝোলাই পড়ি। তো এই একটা পাশা কানের আমি নিয়েছি, এটা লাস্ট মোমেন্ট ফাইনাল হয়েছে, মানে সমস্ত বিল করা হয়ে গেছে, তারপরে মানে করা হয়নি, মানে সিলেকশন হয়ে গেছে, বিলের ওখানে চলেও গেছে। তখন আমার মনে হলো যে না চলো একটু পাশা ট্রাই করা যাক, তো বিয়ে বিয়ে ব্যাপার, একটু পাশা পরলে ভালো লাগবে দেখতে। তো ওই জন্য ভাবলাম যে চলো এসছি যখন একটা নিয়ে নিই। এই পাশাটা আমি নিয়েছি, তো চলো তোমাদের একটু খুলে ভালো করে দেখিয়ে দিই। এই যে এই হলো কান পাশা,
যেটা কুলোর ওপরে আছে, কুলো আর ফ্লাওয়ারের ওপর ডিজাইনটা করা রয়েছে। কুলোর ওপরে রয়েছে একটা সুন্দর স্বস্তিক, দেখতে বেশ ভালো আর বেশ অনেকখানি জুড়ে রয়েছে, ভরা ভরা লাগবে। যদি আমি খোপা করি তো সেই ক্ষেত্রে এই পাশাটা পরলে বেশ ভালো লাগবে, কানটা ভরা ভরা লাগবে। চলো আমি ট্রাই করেই দেখিয়ে দিই তোমাদের। কেমন লাগছে তোমরা বলো, আর পরে কেমন লাগছে সেটাও কমেন্ট করো। হয়তো যেদিনকে সেজে গুজে পড়বো সেদিনকে আরটু ভালো লাগবে। যাই হোক, এখন তোমরা বুঝতে অন্তত পারছো যে কিরকম কি ডিজাইনটা। এই যে বেশ ভরা ভরা, আমার বেশ ভালো লেগেছে। আর এই পাশাটার প্রাইস পড়েছে 290, 290 টাকা। এই যে 290 টাকা প্রাইস, তবুও ঠিক আছে। কানেরটা তো ভীষণই রিজনেবল প্রাইস, তবে এটারও ঠিকঠাক 2400 টাকা ঠিক আছে। ডিসকাউন্ট মাঝে যদি চলে তো তখন একটু কমও হয়ে যায়, সবই ঠিক আছে। কিন্তু যেই হারগুলো আমরা দেখছিলাম, মানে নেওয়ার ওরকম কোনো প্ল্যান ছিল না, তবে আমরা ভেবেছিলাম যদি এরকম লম্বার ওপরে আমি নিচ্ছি তাহলে মামুনি যদি একটা সীতাহারের ওপরে কিছু ট্রাই করে করতে পারে, বা সোনামা যদি সীতাহারের ওপর কিছু ট্রাই করে, বা একটু ছোটোর মধ্যে কিছু হাসুলির ওপর যদি কিছু ট্রাই করে। নো ডাউট হিউজ কালেকশন আছে, তবে এটা ধরো 100% একদম পছন্দ হয়ে যায় সীতাহারের ওপর, যেগুলো একটু লং এরকম হাইটে আসছে। তো সেটার একটা আমি লাস্ট যেটা আমার পছন্দ হয়েছিল, মানে যেটা বলতে পারো 100% পছন্দ হয়েছিল মামুনির জন্য, তো সেটার প্রাইস ছিল 10,750 টাকা। পার্সোনালি আমার মনে হয়েছে কোথাও না কোথাও প্রাইসটা একটু হাই, কারণ এর কোনো রিসেল ভ্যালু নেই। তো সোনার রূপতে আমরা যখন ইনভেস্ট করি একটা নিশ্চিন্ত থাকি যে যত টাকাই হোক পরবর্তীকালে আমার এটা একটা থাকলে অ্যাসেট হবে, কিন্তু এগুলো তো সেটা না, এটা কপারের উপর জাস্ট কালার করা। 6 মাসের ওরা গ্যারান্টি দেয়, যদি 80% কালার চলে যায় তখন ওরা কালার করে দেবে, আদারওয়াইজ 6 মাস পরে বা যদি 80% নাও যায়, কোনো জিনিসের কি 80% যায়, তো যদি নাও যায় তখন আমাদের পরবর্তীকালে সোনার দোকান থেকে যেমন কালার করা সেরকম করে নিতে হবে। তো ওই জন্য আমার মনে হচ্ছে ঠিক আছে, যেগুলো আমরা নিয়েছি এইগুলোই বাজেটের মধ্যে একদম ঠিকঠাক। তো চলো নেক্সট দেখাই, কানেরটা খুলে রাখি। এবার যেটা দেখাচ্ছি এটা মামুনি নিয়েছে, কেন সোনামা কিছু নেয়নি সেটাও বলছি, দাঁড়াও। আমিও একটা লম্বার উপর হার নিয়েছি, আর মামুনি পছন্দ করেছে লম্বার উপরে এই যে মাছের কাটা ডিজাইন। এটাও বেশ সুন্দর, পরে তো তোমাদের অবশ্যই দেখাবো, আগে সামনাসামনি তোমরা একটু দেখে নাও ডিজাইনটা। এই হচ্ছে মাছের কাটার ওপরে, ভীষণ সুন্দর। চেনটা একদম পাতিয়ে থাকবে, আর আমারটা যেরকম হাইট তার থেকে হয়তো একটু লং এটা, কিন্তু ডিজাইনটা খুব খুব মিষ্টি। তো এই লং এর উপরে হারগুলোই মেনলি আমাদের পছন্দ ছিল, আমার সোনামার মামুনি সেম ডিজাইনটাই সোনামা বলছে এই একটাই যা আমার খুব চোখে লেগে গেছে। তো একই জিনিস দুটো নিয়ে কোনো লাভ নেই, এটা তো আমরা অল্টারনেট করে পড়তেই পারবো, এমন না যে এটা আমি নিয়েছি বলে সোনামা পড়তে পারবে না, বা সোনামা কিছু নিলে আমি পড়তে। তবে সোনামার এতটা চওড়ার মধ্যে একটা গোল্ডের হার রয়েছে, অলমোস্ট ডিজাইনটা মানে মাছের কাটা টাইপ দেখতে। তো ওই জন্য সোনামা বললো তাহলে আমি আর নিচ্ছি না, তুই এটা নিয়ে নে। আমরা যেখানেই যাই তিনজনে একসাথেই যাই, তো একই জায়গায় তিনজনে তো আর লং হার পরবো না, তো পরে অল্টারনেট করে পরাই যাবে। তো এই হচ্ছে মামুনির হারের ডিজাইনটা। তো চলো আমি চট করে একটু পরে তোমাদের সাথে শেয়ার করে দিই। এটাই তো চুল আরো বেশি বাঁধে, দেখো শুরুতেই খোপা করে পরলে মনে হয় বেশি ভালো হতো। ধরো যা তেরি, ব্যাস ঠিক আছে। এবার অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো ডিজাইনগুলো তো বেশ অনেকক্ষণ ধরে দেখে দেখে পছন্দ করাই ছিল আমাদের টুকটাক জুয়েলারি শপিং, তবে এটা তো ছিল নর্মাল জুয়েলারি শপিং, সামনে হতে চলেছে গোল্ড জুয়েলারি শপিং, সেটাও খুব শীঘ্রই ব্লগ আসছে, কারণ আশীর্বাদ বলে কথা, সোনার গয়না না হলে হয়। মামুনির এই হারটার দাম পড়েছে 1590। বলো বলো কি চালাবে বলো। তাহলে কি চালাবো? হেচি। এই রে হেচি করো তো। হেচি চালাও হেচি। ওই এসি বললো কি চালাবে? কি চালাবে? কি চালাবে? শুনবে তো কি চালাবে? এসি কোথায়? এসি কোথায়? কি চালাবে? কি চালাবে? হেচি। হেচি। এসি এসি। একদম ঠিক উচ্চারণ করেছে। আমাদের খুদের জন্য এখন মোমোটাকে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যেই ধরা হচ্ছে এখন, মানে অন্যান্য রান্নাগুলো যেমন খুব কমন যেগুলো বাড়িতে হয়, তেমন মোমোটাকেও এখন কমন করে নিতে হবে, কারণ মোমো করে পুরো অস্থির পাগল করে দিচ্ছে, কোনো খাবার ওর পছন্দ না একমাত্র মোমো ছাড়া। এই যে মোমো এদিকে রেডি হয়ে গেছে বেশ কয়েকটা, আর এক সেট এখানে হচ্ছে, খুব বেশিও না আবার খুব কমও না, কারণ কম হলে আবার সবার হবে না, সবাই যদি অল্প অল্প করে টেস্ট করতে পারে মোটামুটি একটা পরিমাণ নেওয়া হয়েছে। তো এটা হলে আমি তোমাদেরকে লুকটা দেখাচ্ছি, তার মনে হয় অলমোস্ট ডান।
আর একটু হবে, বাকি আছে একটু। তানভি এখন দাদানের সাথে গল্প করছে। দাদান জিজ্ঞেস করেছে ফোন করে কি করছো, বলে মুড়ি তাত্তি। ফোনে আবার মুড়ি খাওয়াচ্ছে। চলো, পাত্র নিয়ে ফেলেছি আমি, বড্ড ছোট। লাস্ট সেট বসাবো এবার।